দেখতে চায়। এই অন্যায়, অনাচার, দুরাচার, দুঃশাসন, নিপীড়ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতিকে মুক্ত করেছেন বলে শুরুতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত তৌহিদি জনতা, আমাদেরকে ভুলে গেলে চলবে না। আমাদের কর্মসূচি কি? 5ই আগস্টে স্বাধীনতা অর্জন করেছি। এখন আমাদের দৃঢ় প্রত্যয়ে সময় সামনে পথ আগাবার, নতুন বাংলাদেশ গড়ার কথা। ঠিক এই বাংলার জমিন যতবার স্বাধীনতা অর্জন করেছে, 47-এর স্বাধীনতার কথা বলি, 71-এর স্বাধীনতার কথা বলি, কোনোবারই এই ভূখণ্ডে ইসলামী হুকুমত যাতে কায়েম না হতে পারে, ইসলামী তাহজিব, তামাদ্দুন, শিক্ষা এবং সংস্কৃতি এই ভূখণ্ডের জনতা যেন না পেতে পারে, এ ব্যাপারে ইসলাম বিদ্বেষীরা সর্বদা সক্রিয় ছিল। কথা ঠিক কিনা? এবারেও তারা সেই ভুল করে নাই। আমার পূর্ববর্তী বক্তা, আমার প্রিয় ভাই মাওলানা লুৎফর রহমান ফরাজীর বক্তব্য আপনারা শুনেছেন। তারা যে শিক্ষা ব্যবস্থাকে নতুন করে আবার ধ্বংস করার জন্য এই ষড়যন্ত্র তাদের, যখন এই উপমহাদেশ ছেড়ে চলে যায়, তখন লর্ড ম্যাকেলের বক্তব্য ছিল আমরা এই সাবকন্টিনেন্ট ছেড়ে চলে যাব, কিন্তু আমাদের প্রেতাত্মা এই দেশ থেকে যাবে না। তাদের সেই ষড়যন্ত্রের ফলশ্রুতিতেই যে শিক্ষা ব্যবস্থা তারা প্রণয়ন করেছিল, তার ফলশ্রুতিতেই তৈরি হয়েছে তাসলিমা নাসরিনের মতো শয়তান। কথা ঠিক না? শাহরিয়ার কবির, পান্না কায়সার, হাসান ইমাম, শামসুর রহমান সহ এ ধরনের নাস্তিক মোরতাদ তৈরি হয়েছে ওই কারিকুলামের মাধ্যমে। ঠিক কিনা? আজকে আমাদেরকে 5ই আগস্টে যে আন্দোলনের মাধ্যমে আমরা বাংলাকে নতুন করে স্বাধীন করেছি, আমাদের আমির, নায়েব আমিরের নেতৃত্বে গত 5ই আগস্ট সমস্ত রাজনৈতিক দল, শুধু ইসলামী দল নয়, সমস্ত দলের মধ্যে সর্বাগ্রে কারফিউ ভেঙে যারা আন্দোলনে বুক ঝাঁপিয়ে দিয়েছিল, সেই দলের নাম হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজকে যদি আবারও প্রয়োজন হয় নাস্তিকবাদীদের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য, পাশ্চাত্যের ষড়যন্ত্র ভেঙে দেওয়ার জন্য, ডক্টর ইউনূস যদি পাশ্চাত্যের 5টা নীতি অবলম্বন করে বাংলাদেশের উপরে তাদের বস্তা পচা সস্তা কোনো শিক্ষানীতি চাপিয়ে দিয়ে এদেশের মুসলিম তৌহিদি জনতার আগামী প্রজন্মকে নাস্তিক মোরতাদ বানাবার, অথবা ট্রান্সজেন্ডার জেনজির নামে ইসলাম পরিপন্থী, ইসলাম বিদ্বেষী কোনো প্রজন্ম করার ষড়যন্ত্র যদি করে, তাহলে আবারও 5ই আগস্ট হবে, আবারও 18 কোটি জনতা বুকের কাঁচা রক্ত দিয়ে বাংলাকে আবার স্বাধীন বাংলা করবে। সেই বাংলা হবে অবশ্যই নাস্তিকবাদীদের জন্য নয়, সমাজতান্ত্রিকদের জন্য নয়, সেকুলারিজম ধর্মনিরপেক্ষতাবাদীদের জন্য নয়, জাতীয়তাবাদীদের জন্য নয়, অবশ্যই সেই বাংলা হবে ইসলামের বাংলা। কথা ঠিক।